ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার 10 বছর পরেও খুঁজে পায়নি লাদেনকে। কিন্তু এরই মাঝে একদিন খবর আসে যে আমেরিকার সেনাবাহিনী লাদেনকে মেরে ফেলে। কিন্তু কিভাবে, জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর এই রকম তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা 10 বছর ধরে খুঁজে চলেছিল এক ব্যক্তিকে। সেই ব্যক্তি যে 11 সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালিয়ে হত্যা করে প্রায় 3000 মানুষকে। এই ব্যক্তিটির নাম কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন। লাদেন ছিলেন পৃথিবীর অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি, যাকে আল কায়েদার প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয়। লাদেন এমন একজন জঙ্গি যিনি আমেরিকার মতো মহাশক্তিশালী দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। একটা সময় লাদেনের এমন অবস্থা হয় যে পাকিস্তানের রীতিমতো গা ঢাকা দিয়ে থাকতে হতো তাকে, কিন্তু সে অন্তরালে থেকেও চালিয়ে যাচ্ছিল জঙ্গি কার্যকলাপ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার 10 বছর পরেও আমেরিকার গোয়েন্দা ও সেনারা তন্ন তন্ন করে খুঁজেও সন্ধান পায়নি লাদেনের। কিন্তু এরই মাঝে একদিন খবর আসে যে আমেরিকার সেনাবাহিনী লাদেনকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে। 10 বছর ধরে নতুন করে যার খোঁজ পাওয়া সম্ভব হয়নি, তাকে আমেরিকার সেনাবাহিনী কিভাবে এক রাতের মধ্যে খুঁজে পেল, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। সময়টা ছিল 2009 মে মাস। গোপন বৈঠক চলছিল আমেরিকার সিচুয়েশন রুমে। এই বৈঠকে ছিলেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সহ শীর্ষ প্রশাসনিক আধিকারিকেরা। এই বৈঠকের পর বারাক ওবামা হোয়াইট হাউসের চিফ ওয়ার্ক স্টাফ রাম এমানুয়েল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থমাস ই ডোনিয়াল, সেক্রেটারি অফ ডিফেন্সের চিফ লিও প্যানেট্টা এর সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে চলে যান। এখানে রীতিমতো রুদ্ধদ্বার আলোচনা শুরু হয় তাদেরকেও ওবামা আদেশ দেন যেমন করে হোক খুঁজে বার করতে হবে লাদেনকে, আর এই অনুসন্ধানের প্রতিটি রিপোর্ট জমা দিতে হবে তাকে। এই ঘটনাটি বারাক ওবামা তার জীবনী প্রমিস ল্যান্ডে লিখেছেন। এই বইতেও আবার লিখেছেন 9 সেপ্টেম্বর সেক্রেটারি অফ ডিফেন্সের অফিসার লিওন পেনেটা ও এক স্টাফ মাইকেল ওয়ারেন হঠাৎ তার সাথে দেখা করতে আসেন। তারা ওবামাকে বলেন যে তারা লাদেন সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন। আল কায়েদার এক মেসেঞ্জারের ব্যাপারে কিছু তথ্য জোগাড় করেছি আমরা। এই মেসেঞ্জারের নাম আবু আহমদ আল কুয়েতি। আমরা জানতে পেরেছি লাদেনের সাথে এই ব্যক্তিটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই ব্যক্তিটির ফোন কল আমাদের ডিটেকটিভ এজেন্সি ট্র্যাক করেছে। এরই সাথে তারা ও আমাকে জানায় এই ব্যক্তিটিকে ইসলামাবাদ থেকে 35 কিলোমিটার দূরে আবাটাবাদে লক্ষ্য করা গেছে। এরপর 2009 সালে 14 ডিসেম্বর লিওন ও মাইকেল ফের একবার সাক্ষাৎ করেন ওবামার সাথে। সে সময় তাদের সাথে ছিলেন সিআইআর এর কাউন্টার টেররিজমের চিফ ওসামা বিন লাদেন অভিযানের হেড ও একজন বিশ্লেষক ছিলেন। এরা সবাই পাকিস্তানের ওই বিশেষ জায়গায় ইনফরমেশন ওবামাকে জানায়। তারা জানায় যে ওই জায়গায় লাদেন লুকিয়ে থাকতে পারে। লিওন তার জীবনীতে লিখেছেন, আবাটাবাদের যে বাড়িতে আমরা নজরদারি করেছিলাম সেই বাড়িটি আশেপাশের অন্যান্য বাড়িগুলোর তুলনায় বেশ খানিকটা বড়। এই বাড়ির মালিকের নাম ছিল ইব্রাহিম, কিন্তু এই বাড়ির মালিকের আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে তিনি এত বড় বাড়ি তৈরি করতে পারেন। অন্যদিকে এত বড় বাড়ি থাকা সত্ত্বেও সে থাকতো বাড়ির এক উঠোনে। 3 তলা বাড়িটিতে একটি ব্যালকনি রয়েছে, কিন্তু সেই ব্যালকনিটিকে ঘিরে দেওয়া হয়েছে প্রাচীর দিয়ে। এখন প্রশ্ন উঠতেই পারে যে ব্যালকনিটিকে হঠাৎ কেন প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হলো। পাশাপাশি গুপ্ত চোরেরা লক্ষ্য করেছে বাড়ির আবর্জনাগুলিকে এই বাড়ির সদস্যরা বাইরে না ফেলে বাড়ির মধ্যে জ্বালিয়ে দিত। এর সাথে আমেরিকার গোয়েন্দার এজেন্টরা আরো একটি জিনিস লক্ষ্য করে, এক ব্যক্তিকে মাঝে মাঝে এই বাড়িতে আসতে দেখা যায়, কিন্তু বাড়ির মালিকের সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। আমেরিকার গোয়েন্দা সংস্থান ডিটেকটিভ প্রোডাক্ট এই অপরিচিত ব্যক্তিদের উপর নজরদারি বাড়াতে থাকে। তারা ধারণা করতে থাকে যে এই ব্যক্তিটি বিন লাদেন হতে পারে। বারাক ওবামা তার জীবনীতে লিখেছেন, সেই মুহূর্তে তাদের কাছে মাত্র 2টি অপশন ছিল। একটি হলো এয়ার স্ট্রাইক করে পুরো প্রপার্টিকে ধ্বংস করে দেওয়া আর ঘোষণা করা আমেরিকা সেনার হাতে হত্যা হয়েছেন লাদেন। কিন্তু এটি করলে একটি সমস্যা থেকে যাবে।
যদি এয়ার স্ট্রাইকের মাধ্যমে পুরো প্রপার্টি ধ্বংস করা হয় তাহলে কোনোভাবেই প্রমাণ করা যাবে না যে সেখানে লাদেন ছিল। পাশাপাশি যদি ঘোষণা করে লাদেন মারা যায়নি তাহলে হাজার চেষ্টা করেও আমেরিকার কাছে প্রমাণ করার কিছু থাকবে না যে লাদেন মারা গেছে। অন্যদিকে এরকম ভাবে এয়ার স্ট্রাইক করলে আশেপাশে থাকা অনেক নিরীহ মানুষের প্রাণ যেতে পারে। তাই আমেরিকার প্রশাসনিক কর্তারা এই ধরনের এয়ার স্ট্রাইক করতে নিষেধ করে দেন। তাদের মত ছিল এই ধরনের ঘটনা ঘটলে 10 থেকে 15,000 সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে পারত। এদের সাথে তাদের টার্গেট সফল নাও হতে পারত। আমেরিকার কাছে দ্বিতীয় অপশনটি হলো কিছু ট্রেন্ড মিলিটারিকে প্রপার্টির ভিতরে ঢুকিয়ে লাদেনকে সরাসরি হত্যা করা। এই দ্বিতীয় অপশনটি পছন্দ হয় ওবামার। এরপর স্যাটেলাইটের সাহায্যে তৈরি করা হয় এই বাড়িটির 3D ফটোগ্রাফি। প্ল্যান তৈরি করার পর প্ল্যানিং টিম এই অপারেশনের ব্যাপারে জানায় ওবামাকে। এরপর চলে আসে ঘটনার দিন। পাকিস্তানের অ্যাবাটাবাদের বাড়িতে রাত তখন 11টা। লাদেন সহ পুরো পরিবার সেই সময় ঘুমে আচ্ছন্ন। টাইম স্ট্যান্ডার্ড অনুযায়ী 30 মিনিটের সময়ের ব্যবধান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানে সেই সময় বাজে রাত 10:30। 23 জন সদস্যের দুটি ব্ল্যাক হক বিমান প্রস্তুতি নিতে শুরু করে লাদেনের বাড়ি যাত্রার উদ্দেশ্যে। এই দলে পাকিস্তানি বংশোদ্ভূত এক দোভাষীও ছিলেন। এরই সাথে ছিল একটি কায়ো নামের কুকুর। প্রস্তুতির পর রাত 11টা নাগাদ দুটি বিমান আফগানিস্তানের মাটি থেকে পূর্বে পাকিস্তানের সীমানার দিকে রওনা দেয়। পাকিস্তানের সীমানা অতিক্রম করে হেলিকপ্টার দুটি পেশোয়ার থেকে উত্তরের দিকে গতি নেয়। এই দুটি হেলিকপ্টার পেশোয়ার থেকে উড়ে যাওয়ার 45 মিনিট পর আফগানিস্তান থেকে 4টি চিনুক হেলিকপ্টার উঠতে শুরু করে। ওসামা বিন লাদেনের বাড়িতে ছিল না কোনো রকম জানালা। এর ফলে বাইরে কি হচ্ছে তা তিনি দেখতে পেতেন না বাড়ির ভেতর থেকে। আমেরিকান সেনাবাহিনী যখনই অপারেশন শুরু করে তখন লাদেন ঘুমাচ্ছিলেন। বাড়িতে প্রবেশ করতে আমেরিকার সেনাবাহিনী প্রথমেই দেখতে পায় লাদেনের ছেলেকে। সিঁড়িতে লাদেনের ছেলেকে তারা হত্যা করে। লাদেন আওয়াজ শুনে নিজের ঘর থেকে বের হতে গেলে সিঁড়িতে থাকা এক সৈনিক লাদেনকে দেখে ফেলে। এরপর লাদেন সেই জায়গা থেকে নিজের ঘরের দিকে ছুট দিলে সেখানে প্রবেশ করে আমেরিকার শিল সদস্য। সেই শিল সদস্য গুলি করে ঝাঁঝরা করে দেয় লাদেনের দেহ। এরপর ডাবল ট্যাপ শট চালালে গুলি লাগে লাদেনের বুকে আর বাম চোখে। এরপর সেনাবাহিনীর সদস্যরা লাদেনের মৃতদেহ বাড়ির নিচে নামিয়ে আনে। সেই সময় সেনাবাহিনীর অন্যান্য কয়েকজন সদস্য লাদেনের বাড়ি থেকে সংগ্রহ করে কিছু কম্পিউটার ও হার্ড ডিস্ক। বন্ধুরা, এইভাবেই বিশ্ব কাঁপানো লাদেনকে হত্যা করেছিল আমেরিকা সেনাবাহিনী। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।